This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আউটডোর বন্ধ, লিফটের সামনে বসে রোগী দেখছেন চিকিৎসকরা। জুনিয়রদের কর্মবিরতি চলছে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। আর জি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আন্দোলনে নেমেছে চিকিৎসক মহল। চলছে কর্মবিরতি। হাইকোর্ট গতকাল সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, চিকিৎসকদের কাজে ফিরতে বলেছে। যদিও আর জি করে কর্মবিরতি চলছে, আর তার আজ পড়েছে জেলা হাসপাতালেও। চুঁচুড়া ইমামবাড়া হুগলি জেলা হাসপাতালে গতকাল 1 ঘন্টার পেন ডাউন করেন চিকিৎসকরা। সেখানেই ঘোষণা করেন আজ থেকে ওপিডি বন্ধ থাকবে। জুনিয়র চিকিৎসকরা কাজ করছেন না, হাসপাতালের জরুরি পরিষেবা চালু আছে। পাশাপাশি কয়েকজন সিনিয়র চিকিৎসক হাসপাতালের লিফটের সামনে বসে রোগী দেখছেন। আউটডোর বন্ধ থাকায় রোগীরা ফিরে যাচ্ছেন। সঠিক বিচার চেয়ে আজ স্বাধীনতা দিবসের প্রাক্কালে মধ্যরাতে মহিলাদের রাস্তা দখলের ডাক দেওয়া হয়েছে। হুগলি পিপুলপাতিতে সন্ধ্যা 6:30টায় চিৎকার জমায়েতের ডাক দেওয়া হয়েছে অরাজনৈতিকভাবে। 7টা থেকে গান কবিতা মিছিলে হবে প্রতিবাদ। মধ্যরাতে মেয়েরা রাত দখল করো বিক্ষোভ অবস্থানেরও ডাক দেওয়া হয়েছে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে। আমাদের এখানে প্রবলেমটা হচ্ছে আমাদের উপরের বেড সংখ্যা কম। আমরা যদি এখান থেকে না স্ক্রিন করি যে কোনটা ভর্তি হবে কোনটা ভর্তি হবে না, আমাদের উপরের জায়গা নেই, তাহলে ওখানে সব পেশেন্ট ভর্তি হয়ে যাবে। সেই জন্য আমরা ঠিক করেছি যে সমস্ত পেশেন্টকে বাড়িতে রেখে চিকিৎসা করা যায় তাদের আমরা অল্প ওষুধ দিয়ে ছেড়ে দিচ্ছি, যেগুলোকে ভর্তি করা সেগুলোকে ভর্তি করছি। আমাদের এখানে সব পেশেন্ট যদি এমার্জেন্সিতে আসে, ওরা যদি ওখান থেকে সব পেশেন্টকে ভর্তি করে দেয়, তাহলে কিন্তু আমাদের উপরে জায়গা নেই। সেক্ষেত্রে আমাদের চিকিৎসা করতে অসুবিধা বলেই আমরা এই চিকিৎসা। হ্যাঁ, আজকে অনেক বইয়ের যারা ওপিডিতে আসছেন তারা ফিরে যাচ্ছেন, দূর দূরান্ত থেকে মানুষ আসছে, একদম সদর হাসপাতাল। কি বলবেন? না, কোথায় ফিরে যাচ্ছি? আমরা তো সকলকেই দেখে দিচ্ছি। আমাদের এখানে বাচ্চারা যারা আছে জিজ্ঞেস করুন এদের যে তারা ফিরে যাচ্ছে কিনা। যতটুকুনি আমাদের পরিষেবা যতটুকুনি দেওয়ার কথা আমরা দিচ্ছি, কিন্তু তারপরে হয়তো সমস্ত ডিপার্টমেন্টের সব ডাক্তারবাবু একসঙ্গে কাজ করতে পারছে না, যেহেতু আমাদের পরিষেবাটা মেইন যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, সেখানে আলাদা আলাদা প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা থাকে। আমাদের বাচ্চাদের ডিপার্টমেন্ট থাকে, সার্জারি, মেডিসিন। এবার সেটা আমরা ওইভাবে না করে এক জায়গায় করছি। এক জায়গায় করাতে লোকের একটু অসুবিধা হয়। আজকে কি পুরো সব ওপিডি কি ইমামবাড়া সদর হাসপাতালে বন্ধ হয়েছে? সবই বন্ধ আছে ঘরগুলো, কিন্তু ওপিডির কাজটা চালু আছে। সিনিয়র আপনারা জুনিয়ররা কেউ কাজে আসছে। আজকে সারা রাজ্য জুড়ে দেখা যাচ্ছে সরকারি এবং বেসরকারি হাসপাতালে আউটডোর বন্ধ। দেখুন, জবে থেকে এই ঘটনা ঘটেছে তারপর থেকেই আমরা কর্মবিরতি ডাক দিয়েছি, কিন্তু আপনারা সাধারণ মানুষের কাছে এই একটা বার্তা পৌঁছে দিন, এই যে আন্দোলন হচ্ছে তাতে কর্মবিরতি কিন্তু মূলত জুনিয়র ডাক্তার, হাউস স্টাফ, সিনিয়র রেসিডেন্ট, জুনিয়র রেসিডেন্ট এনারা করছেন। আমাদের কিন্তু সমস্ত এমার্জেন্সি সার্ভিস খোলা আছে রোগী এবং রোগীর পরিবারের স্বার্থে। আমাদের সিনিয়র ডক্টর যারা আছেন তারা আমাদের সাপোর্ট করছেন। পুরো রাজ্য জুড়ে এবং দেশ জুড়ে দেখা গেছে হসপিটালে যে কর্মবিরতির জন্য একটা সমস্যা সৃষ্টি হয়েছে,
যেটা আমাদের মেনে নিতে হচ্ছে, কিন্তু রোগী এবং রোগীর পরিবারের জন্য আমাদের সিনিয়র স্যাররা, ম্যাডামরা, যে সিনিয়র ডক্টররা আছে তারা কিন্তু নিজেরা পেশেন্ট দেখছে, ওয়ার্ডে গিয়ে নিজেরা কাজ করছে এবং এই পরিষেবা যতটা সম্ভব মানে চালু রাখার চেষ্টা করছে। দেখা গেছে আজকে কিন্তু এই আর্জিকর হাসপাতালে সিবিআই কিন্তু এসে সিবিআই কিন্তু এই তদন্তের ভার গ্রহণ করে নিয়েছে ইতিমধ্যে। কি বলবেন, আপনারা তো এখানকার এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা প্রথম থেকেই চাইছিলাম যাতে নিরপেক্ষভাবে এর তদন্ত হোক। তাতে এখন সিবিআই এর হাতে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তার মানে এই নয় যে আমরা আন্দোলন তুলে নেব বা আমরা আংশিকভাবে সাফল্য লাভ করেছি আন্দোলনে। এই যে নিন্দনীয় ঘটনা ঘটেছে তার সমাধান খুব দ্রুত করতে হবে, সেটা যেই এজেন্সি করুক না কেন সেটা নিরপেক্ষভাবে করতে হবে এবং প্রত্যেক দিনের যে ইনভেস্টিগেশন কি চলছে, কত দূর চলছে, কতটা অগ্রগতি হচ্ছে, কত তাড়াতাড়ি হচ্ছে, সেটা প্রত্যেক দিন আমাদের জানাতে হবে। আজকে সব জায়গায় সমাজ মাধ্যমে দেখা যাচ্ছে রাত্রি 11টার সময় নারীদের একটা বার্তা দেওয়া হয়েছে সকলকে বিক্ষোভে সামিল হতে। এটা নিয়ে কি বলবেন? এইটা তো খুবই ভালো একটা স্টেপ, যেখানে এই রকম এখন সমাজে নারীদের একটা নিরাপত্তাহীনতায় আমরা ভুগছি, সেখানে মধ্যরাতে সমস্ত জায়গায় নারীদের এই যে স্টেপ, সেটাকে আমি প্রচন্ডই অভিবাদন জানাচ্ছি। কি বলবেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আপনারা মানে একত্রিত হন, এই ঘটনার প্রতিবাদ করুন, কিন্তু তার সাথে নিজেদের সেফটিটাও হচ্ছে মেনটেন করুন। ডাক্তার আসেনি, তারপর দুটো তিনটে গাড়ি পাল্টে আমি এখানে এসে বসে আছি এখনো পর্যন্ত কিছু হচ্ছে না। আমি 7টার সময় ঘর থেকে বেরিয়েছি আর এখানে এসে পৌঁছেছি, এখনো পর্যন্ত কোনো ডাক্তার নেই। এই যে মাথা ঘুরে মরে যাচ্ছিলাম এখানে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপরে একজন একটা চেয়ার দিল, এসে একটু বসলাম। আমি কুর্তিকার নিত্যানন্দপুর থেকে আসছি। আমি কালকে ফটো করে গেছি, আমার কিডনির সমস্যা আর একটা ইনফেকশন হয়ে গেছে। দিদি আজকে হসপিটালে যে এলেন, আজকে তো সব জায়গায় রুম দেওয়া বন্ধ হয়েছে, দেখাতে পেরেছেন? দেখাতে পেরেছি, কিন্তু খুব কষ্ট হলো দেখানোর জন্য। মানে এরকম তো হয় না, এবার অসুবিধা হয়েছে বাচ্চাদের নিয়ে অতক্ষণ দাঁড়িয়ে লাইনে বাইরে, খুব কষ্ট হয়েছে। আগে এরকম দেখেছেন? না আমি এই প্রথম আসছি এখানে। দেখাতে পেরেছেন? হ্যাঁ আমি দেখিয়েছি। মানে কষ্ট হয়েছে, কিন্তু এই যে ডাক্তারদের যে আন্দোলন সেটাকে কি সমর্থন করছেন? আমি কি বলবো, কি ঘটনার জন্য এই আজকে এরকম হচ্ছে আপনি জানেন? না আমি ঠিক জানি না। জানেন না? আমি শুনেছি খবরে যে এরকম ঝামেলা হয়েছিল মেডিকেলে, তো ওখানে খবর আমি ঠিক জানি না, কারো কাছে শুনিনি, আমি খবরেই খালি দেখেছি। ওই অপারেশনের জন্য ডেট নেওয়া দরকার ছিল, ডেট নিতে এসেছিলাম। দেখাতে পারলেন? হ্যাঁ দেখাতে পেরেছি। ডেটও পেয়েছে? হ্যাঁ ডেটও পেয়েছি, উপরে যেটা বলেছেন ডেট নেওয়ার জন্য। আজকে তো সব জায়গায় মানে আজকে ডাক্তার বন্ধ, ডাক্তার দেখবে না। এখানে কি হসপিটালে কি পরিস্থিতি? হসপিটালে সব ডাক্তারই বলেছে, কিন্তু মেডিসিন ডাক্তারবাবু আসেননি, সব ডাক্তারই দেখছে। এটা কি ঘরে দেখছে না বাইরে বারান্দাতে দেখছে? কি দেখছে? বারান্দায় দেখছে। বারান্দায় বসে দেখছে। হুম। দেখাতে পেরেছে? হুম। কোনো অসুবিধা হয়নি? না। এর আগে হাসপাতালে এসেছিলেন? হুম। কোনোদিন এইভাবে বসেছিল ডাক্তাররা বাইরে? না সেরকম দেখিনি। জানেন আজকে ডাক্তাররা কি আন্দোলন করছে? না না।